হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালোই আছেন। সো আজ আমরা বানাচ্ছি ক্রিপি পাস্তা পার্ট 2। সো সো মানে তো আপনারা তো যা বুঝেছেনই যে ক্রিপি পাস্তা সিরিজ আনতে আমার অনেক লেট হয়েছে। আমাদের এর আগের ভিডিওটা হিরো ব্রাইনের উপরে ছিল। সো আজ আমরা যে এনটিটিকে নিয়ে কথা বলবো সেটা হলো NTT 303। সো বলার আগে আপনাদেরকে আমার চ্যানেলের অবস্থাটা এখন বলি। অবস্থা কিন্তু খুবই খারাপ গাইস, নেট অনেক খারাপ। জাওয়াত গেমিংয়ের সাথে কিন্তু আমি পার্ট 3 আনতে পারছি না ভাই। অনেক চেষ্টা করছি কিন্তু আনতে পারছি না। NTT 30 এইগুলা কেন বলছি, ওর সাথে পার্ট 3 বা আনার আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব। সো সো এসব বাদ দিয়ে আমরা আমাদের মেইন টপিকে আসি ভিডিওর। সো মেইন টপিকটা হলো NTT 303। NTT 303কেও তো আপনারা সবাই চিনেন। সো যারা যারা চিনেন না তাদেরকে বলবো আজকে NTT 303 গল্পটা। সো লোকেরা বলে যে NTT 303 নাকি হিরো ব্রাইনের থেকেও বেশি পাওয়ারফুল। আবার NTT 303 নাকি হিরো ব্রাইনকে অনেক হারিয়েছে। আবার আমরা যদি রাত 3টায় যদি মাইনক্রাফটে ঢুকি, রাত 3টায় একদম এক্স্যাক্ট 3টায়, তাহলে নাকি আমরা NTT 303কে দেখতে পারবো। সো এগুলো নাকি লোকেরা বলে। সো আমি এখন আপনাদেরকে ফুল স্টোরিটা জানাবো। সো এই যে তো আমরা পুরো স্টোরিটা জানাবো। সো স্টোরিটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় 2013 সাল থেকে। হিরো ব্রাইনকে দেখা যাওয়ার 3 বছর পর। সো মাইনক্রাফট মোজাং স্টুডিওতে একটা কর্মচারী কাজ করতো। সে এক ধরনের মাইনক্রাফট গেমার ছিল। সো ওই লোকটার মাইনক্রাফটের প্রতি পাগল ছিল। এখন যেমন আমরা অনেকেই আছে যে ফ্রি ফায়ার খেলার প্রতি পাগল, পাবজি খেলার প্রতি পাগল, তখন কিন্তু আর এসব ছিল না। সালটা দেখুন আপনারা, 2013 সাল, তখন ইউটিউবই ভালোভাবে আসে নাই। সো 2010 সাল থেকে একটা মাইনক্রাফটে একটা আজব জিনিস লক্ষ্য করা যায়। অনেক মাইনক্রাফট প্লেয়ার নাকি একটা অদ্ভুত জিনিসকে দেখে। সো সেটার নাম দেওয়া হয় NTT 303। আবার অনেকেই NTT 303 কারণে মাইনক্রাফট খেলা ছেড়ে দিচ্ছিল। সো বিষয়টি সেই এমপ্লয়ের অনেক খারাপ লাগে। সে লোকটা নাকি এ বিষয়টা অনেক খারাপ লাগে। তারপরে সে লোকটা একটা নচের সাথে এ বিষয় নিয়ে, আর নচকে তো আপনারা যারা যারা চিনেন না তারা নচকে তো আপনারা দেখেছেনই আমার হিরো ব্রাইন ভিডিওটাতে, নচে যে। সো লোকটি নচের সাথে এ বিষয় নিয়ে অনেক তর্ক। আর যারা যারা চিনেন না তারা আমার হিরো ব্রাইন ভিডিওটি দেখবেন, তো ওখানে নচের ব্যাপারে বলা আছে। সো লোকটি নচের সাথে এ বিষয় নিয়ে অনেক তর্কাতর্কি করতে থাকে যে সে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন, কারণ হিরো ব্রাইনের কারণে কতজন মাইনক্রাফট খেলা ছেড়ে দিচ্ছে। আর লোকটি হিরো ব্রাইনকে একটুও ভয় পেত না। লোকটি বলতো যে আমি হিরো ব্রাইনকে ভয় পাই না, আমি হিরো ব্রাইনকে হারেই ছাড়বো। সো সে লোকটি পরে কি করে, একটা বুদ্ধিমানের মতো একটা পাগলের মতো কাজ করে। এই কাজটাকে পাগলের মতো বলা যাবে না। আপনারা এই ডিসিশন নেবেন যে কাজটা ঠিক করেছিল ওই লোকটি, ঠিক করেছিল নাকি ঠিক করেছিল না। সে লুকিয়ে লুকিয়ে একটা সিক্রেট প্রজেক্টে কাজ করতে থাকে। সেটা হলো যে সিক্রেট প্রজেক্টে কাজ করছিল সেটা ছিল একটা অ্যান্টিভাইরাস। সো সেটা মাইনক্রাফটের একটা ক্যারেক্টারের রূপে দেয়। সো সে ক্যারেক্টার ওই অ্যান্টিভাইরাসের নাম ছিল NTT 303। সো এই NTT 303 নাকি আপনারা ভাবতে পারেন যে অ্যান্টিভাইরাস কেন, বিকজ অ্যান্টিভাইরাস কিন্তু ভালো কাজে ব্যবহার হয়, কিন্তু NTT 303 তো খারাপ, আপনারা সবাই জানেনই। সো তার জন্য অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস ডেভেলপ করে। আর
সে অ্যান্টিভাইরাস মানে NTD303 কাজ ছিল। যদি কোনো মাইনক্রাফটে যদি কোনো মানে কোনো প্রবলেম হয়ে থাকে সেটা সে ঠিক করবে। সো প্রবলেম তো এই যে আছে যে NTD303, সো সো NTD303, সো মানে তো এটাই ছিল NTD303 মানে এই ভাইরাসটার কাজ। সো সো সে খারাপ লোকটি নাকি ভালো লোকটি আপনারাই ডিসিশন নিন, বিকজ আমি নিজেও যা বুঝতে পারছি না যে লোকটি ভালো নাকি খারাপ, মানে ঠিক কাজ করেছে নাকি। সো এবারে সে সে কাউকে না জানিয়ে এই অ্যান্টিভাইরাসটি হলো মানে মানে মাইনক্রাফটের সার্ভারে ঢুকিয়ে দেয়। তো এটা যখন মাইনক্রাফটের ডেভেলপার নজ যখন জানতে পারে, সো সে কিন্তু অনেক রেগে যায়, মানে অনেক। আর সে লোকটাকে তার চাকরির থেকে বের করে দেয় আর তার মাইনক্রাফটের আইডিটা ডিলিট করে দেয়। পরে সে লোকটির কিন্তু মন ভেঙে যায়, সে লোকটির অনেক খারাপ লাগে যে সে ভাবে যে আমি মাইনক্রাফটের জন্য এত কিছু করলাম আর শেষে আমার সাথে এরকম করলো। সো তার অনেক রাগ হচ্ছিল। সো সে এত রেগে গেছিল, সে একটা কাজ করে, সে মানে যে অ্যান্টিভাইরাসটি বানিয়েছিল NTD303 নামে, সো সে ভাইরাসটিকে সে মডিফাই করে আর সেটা অ্যান্টিভাইরাস থেকে বানিয়ে দেয় হলো একটা ভাইরাস। মানে সে ভাইরাসটির কাজ ছিল সে মাইনক্রাফট প্লেয়ারদের আইডিতে ঢুকে সে ওয়ার্ল্ডটির সব কিছু নষ্ট করে দেওয়া আর কার্ভ বানিয়ে দেওয়া। আর এটাই কিন্তু এখন হয়, মানে NTD303 মানে যদি আপনার ওয়ার্ল্ডে ঢুকে আপনার ওয়ার্ল্ডে কিন্তু অনেক আজব আজব জিনিস হতে থাকে, মানে যেটার ব্যাখ্যা নেই, মানে মাইনক্রাফটে যেগুলো হয় না। সো মানে তো আপলোড করার পর সে লোকটিকে কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায় না, মানে সে লোকটি কিন্তু মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে কি বলা যায় সহজ ভাষায়, মানে অদৃশ্য উধাও হয়ে যায়। তাই সে লোকটিকে আর খোঁজা যায় না। পরে কিন্তু সে লোকটি উধাও হয়ে গেছে, কিন্তু তার ভাইরাসটি কিন্তু এখনও আছে। সে অনেক কষ্ট করে আবার ভাইরাসটি মাইনক্রাফটের সার্ভারে ঢুকিয়েছিল। সো মানে এত মিত্র ভাই এত কিছু ভাই হিরো ব্রাইন আছে আর সে আর একটা ঝামেলা ঢুকাই দিল, মানে লোকটি কিন্তু খারাপ ডিসিশন নিয়েছে। কিন্তু গাইস লোকটির কীরকম লাগছিল, মানে লোকটির অনেক খারাপ লাগছিল। মানে আপনারা আবার লোকটির দিকে থেকেও যদি ভাবতে যান তাহলে কিন্তু আপনারা মানে লোক হলো মাইনক্রাফটের ডেভেলপারেরই দোষ পাবেন, বিকজ লোকটি মাইনক্রাফটের জন্য এত কিছু করলো, অ্যান্টিভাইরাস বানানো আর শেষে নচ তাকে চাকরির থেকে বের করে দিল। সো সে লোকটির অনেক খারাপ লেগেছিল, মানে এটা মানে বোঝা যাচ্ছে না যে লোকটি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে। আপনারাই কমেন্ট করবেন যে লোকটি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে। সো আমরা আমাদের গল্পে ফিরে আসি। সো এরপরের থেকে নাকি মানে 2013 সাল থেকে প্রতি মাইনক্রাফট প্লেয়ারের মধ্যে 40 জনের মধ্যে মানে 40 জনের মধ্যে একজনকে পাওয়া যেত যার মাইনক্রাফট গেমটি NTD303 দ্বারা আক্রান্ত ছিল। সো তো পরে মাইনক্রাফটের ডেভেলপাররা মানে NTD303 যে এরকম করছে, পরে মাইনক্রাফটের ডেভেলপাররা মানে চেষ্টা করছিল NTD303কে আটকানোর জন্য, কিন্তু তারা পারছিল না। অবশেষে 2015 সালে মানে হিরো ব্রাইন আসার 5 বছর পর আর NTD303 আসার 2 বছর পর তারা এই ভাইরাসটিকে মানে ডিলিট মানে একটা অ্যান্টিভাইরাসের সাহায্যে এই ভাইরাসটিকে ডিলিট করতে সক্ষম হয়। মানে কিন্তু তারপরে থেকে এখন পর্যন্ত, এখন তো 2024 সাল, মানে এখন পর্যন্ত কিন্তু অনেক মাইনক্রাফট প্লেয়াররাই মানে বলে যে তারা নাকি গেমের মধ্যে NTD303কে দেখেছে, বিশেষ করে তখন যখন রাত 3:03 বাজে। মানে আমি আপনাদেরকে ভুল বলেছিলাম যে রাত 3:03, মানে রাত 3:03, হ্যাঁ। আর মানে কি মানে তার যখন মানে যে ওয়ার্ল্ডে NTD303 ঢুকে সে ওয়ার্ল্ডটাতে কিন্তু ইরর শো করে, মানে আর তার ওয়ার্ল্ডে কিন্তু অনেক কিছুই হয়, যেমন কি বলে জানে সব জায়গায় আগুন লেগে যায়, সব জায়গায় TNT লাগানো থাকে, মানে অনেক কিছুই হয়। আবার লাভা দিয়ে এক ধরনের স্ট্রাকচার থাকে, অনেক কিছু হয়। মানে NTD আবার আর অনেক জায়গায় একটা সাইনবোর্ডে সুইডিশ ভাষায় লেখা থাকে যে মানে হেল্প মি। সো অনেকেই মানে সবাই বলে যে এই কাজটা হিরো ব্রাইন লিখেছে। সো
এই হিরো ব্রাইনই লিখেছিল। আর হিরো ব্রাইন লিখেছে মানে এই হিরো ব্রাইন কিন্তু এনটিটি 303-কে একা হারাতে পারবে না, মানে হিরো ব্রাইনের আমাদের সাহায্য লাগবে। তো তার জন্য মানে হিরো ব্রাইন লেখে। সো এটাই ছিল সে এনটিটি 303 ঐতিহাসিক গল্প। আর এনটিটি 303-র সাথে যদি হিরো ব্রাইনের একটা ফাইট লাগে, মানে ফাইট হয়, তাহলে কিন্তু এনটিটি 303 জিতার চান্সই আছে। সো মানে আজকের ভিডিওটা এতটুকুই থাক। মানে আমি জাওয়াত গেমিংয়ের সাথে হলো পার্ট 3 আনার অনেক চেষ্টা করছি, মানে মানে কয়েকদিনের মধ্যে পার্ট 3 আনবো মনে হয়। সো আজকের ভিডিওটা এতটুকুই থাক, অ্যান্ড বাই বাই।